Congratulations all of the viewers and listeners of this channel. Today I will discuss about some important topics of narration as part 3. তো narrationের তৃতীয় পার্ট হিসেবে আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেগুলো অবশ্যই সকলে দেখতে পারতেছো, এখানে পড়ে দেওয়া আছে কিছু শব্দ। তো প্যাসেজ নারেশন করতে গেলে অথবা সেন্টেন্স নারেশনে খুব কম থাকে। প্যাসেজ নারেশন করতে গেলে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আমাদের বেসিক ধারণাগুলো আমাদের অবশ্যই জানতে হবে, না হলে আমাদের প্যাসেজ নারেশন করা যাবে না। তো শুরুতেই আমরা দেখি এখানে গুড মর্নিং অথবা আফটারনুন, ইভিনিং, তো এগুলো দেওয়া থাকবে। তো যখনই কোনো সেন্টেন্সে গুড মর্নিং অথবা আফটারনুন অথবা ইভিনিং দেওয়া থাকবে তখন সাবজেক্ট যে বলে, তারপরে এটা দ্বারা আমরা অবশ্যই বুঝি কাউকে উইশ করা হয়, তারপরে হলো অবজেক্ট যাকে উইশ করা হয় সেই অবজেক্টে, এবং এই শব্দটি বসিয়ে দিতে হবে। তো এরপর আছে গুড নাইট অথবা গুড বাই অথবা বাই বাই, এই শব্দগুলো দ্বারা বিদায় জানানো হয়। তখন সাবজেক্ট, পরে বিদের পাস্ট হলো বেইট, তারপরে অবজেক্ট, তারপরে শব্দটি যে শব্দটি দেওয়া থাকবে সেই শব্দটি গুড নাইট অথবা গুড বাই 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 শব্দটি বসিয়ে দিতে হয়। নেক্সট থ্যাংক ইউ অর থ্যাঙ্কস আ লট, এই শব্দটি থাকে মাঝে মাঝে। তো এভাবে যখন থাকবে তখন সাবজেক্ট যে ধন্যবাদ জ্ঞাপন করে, তারপরে একবারে সরাসরি ভাবেই স্যাড সেড টু এগুলো কখনো ব্যবহার হবে না, থ্যাঙ্ক, তারপরে অবজেক্ট। নেক্সট কনগ্রাচুলেশনস যখন থাকবে তখন সাবজেক্ট, আর কনগ্রাচুলেশন এর ভার্ব হলো কনগ্রাচুলেটেড, তারপরে অবজেক্ট বসিয়ে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। নেক্সট ইয়েস যখন থাকবে তখন সেড অথবা সেড টু উঠেই সাবজেক্ট রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তো এই অ্যাফার্মেটিভ বানানে আমাদের প্রায় ভুল হয়, এখানে অনেকে ভুল করে, এখানে হবে আই এ ডাবল এফ আই আর এম এ টি আই ভি, অ্যাফার্মেটিভ। নো থাকলে সাবজেক্ট রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, একবারে সেড টু উঠেই রিপ্লাইড ইন দ্য নেগেটিভ শব্দ বসিয়ে দিতে হবে। অতিরিক্ত অংশ থাকলে দ্যাট দিয়ে লেখা যেতে পারে অথবা এন্ড দিয়ে সেন্টেন্স সংযুক্ত করা যেতে পারে। নেক্সট যখন কাউকে ডাকা হয় হ্যালো 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 দিয়ে যখন কাউকে ডাকা হয়, এই অতিরিক্ত শব্দটা যখন দেওয়া থাকবে তখন ড্রয়িং দ্য অ্যাটেনশন টু প্লাস ব্যক্তি, অর্থাৎ ব্যক্তির মনোযোগ আকর্ষণ করার জন্য এই শব্দটি ব্যবহার করা হয়। ড্রয়িং দ্য অ্যাটেনশন টু প্লাস টু দিয়ে ব্যক্তিটা বসিয়ে দিতে হবে যাকে ডাকা হয়। অথবা সাবজেক্ট যদি আমি ডাকি তাহলে এখানে কল্ড, যাকে ডাকবো সে অবজেক্ট পরে বসিয়ে দিতে হবে। নেক্সট যখন অতিরিক্ত শব্দ দিয়ে কাউকে খুব আন্তরিকতার সহিত এটা ডাকা হয়, আন্তরিকতার সাথে, যেমন মম, ডিয়ার ফ্রেন্ড, আপু, মাই ডটার, মাই সিস্টার, এভাবে যখন ডাকা হয় তখন এই অতিরিক্ত শব্দ যখন দেওয়া থাকবে তখন সেন্টেন্স কমপ্লিট মানে শুরু করার আগেই অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে ওই শব্দটা, এখানে যে শব্দটা দেওয়া থাকবে অতিরিক্ত সেই শব্দ বসানো যাবে। অথবা অ্যাড্রেসিং অবজেক্ট যাকে উদ্দেশ্য করে বলা হয়, হিম, হার, এভাবে অ্যাজ, তারপরে অ্যাজ হিসেবে, অ্যাজ অর্থ হলো হিসেবে, তারপরে ওই শব্দটি এখানে যে শব্দটি দেওয়া থাকবে সেই শব্দটি দিয়ে করে দিতে হবে। তো এভাবে গুড মর্নিং, গুড আফটারনুন, ইভিনিং থাকলে সাবজেক্ট উইশড যাকে উইশ করা হয়, তারপরে নাইট, গুড বাই, বাই বাই এগুলো থাকলে বিদায় জানানো হয়, বেট। থ্যাংক ইউ থাকলে সরাসরি সাবজেক্ট থ্যাঙ্কড, কনগ্রাচুলেশন সাবজেক্ট কনগ্রাচুলেটেড, অবজেক্ট। এস থাকলে সাবজেক্ট রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে সাবজেক্ট রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। হ্যালো থাকলে মনোযোগ আকর্ষণ করার জন্য ড্রয়িং দ্য অ্যাটেনশন টু ব্যক্তি অথবা সাবজেক্ট কল্ড অবজেক্ট। যখন অতিরিক্ত শব্দ দেওয়া থাকবে তখন অ্যাড্রেসিং অ্যাজ ছোট করে যদি লিখতে চাও
অ্যাড্রেসিং অ্যাজ কাউকে সম্ভাষণ করে ডাকা হয় আর কি, ওই শব্দটি এখানে যে শব্দ দেওয়া থাকবে সেই শব্দ, অথবা অ্যাড্রেসিং অবজেক্ট অ্যাজ ওই শব্দটি। ডিরেক্ট, he said to me good morning. He said to me good morning. তো এখানে আছে said to, তো এটাকে যখন আমরা ইনডিরেক্ট করব, said to আমরা জানি, হ্যাঁ এখানে wished, তারপরে যেহেতু গুড মর্নিং আছে তারপরে অবজেক্ট, তারপরে এই শব্দটা বসিয়ে দিতে হবে এখানে, গুড মর্নিং। তো এভাবে যখন গুড বাই 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 থাকবে তখন ঠিক এখানে বিদায় জানানোর ক্ষেত্রে বেড বসিয়ে দিতে হবে অবজেক্ট, তারপরে ওই শব্দটা। এরপর আমরা বলছিলাম থ্যাংক ইউ দিয়ে, যেমন she said to me thank you। তো এখানে আমরা ইনডিরেক্ট যখন করব, she said to আর thank উঠে একবারেই thanks। এখানে আমরা দেখি দ্বিতীয় ব্যক্তি হলো মি, তাহলে এখানে অবজেক্ট ইউ, যেহেতু অবজেক্ট তাহলে মি অবজেক্ট, তো আমরা জানি ফার্স্ট পারসন থাকলে প্রথম ব্যক্তি, সেকেন্ড পারসন থাকলে দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি এখানে অবজেক্ট, তাহলে মি অবজেক্ট, she thanked me। ঠিক কংগ্রাচুলেশন যখন থাকবে তখন কংগ্রাচুলেটেড, তারপরে অবজেক্ট। যদি ইয়েস দিয়ে থাকে she said to him yes I went there। তো ইনডিরেক্ট যখন আমরা করব এটাকে, আমরা এখানে ইয়েস যখন দেখতে পারতেছি তাহলে she replied in the affirmative। তো এখানে আমরা লিখে নিলাম she replied in the affirmative that অথবা and, তাহলে I কে she ফার্স্ট পারসন, তাহলে she। এখানে আছে ভার্ব টু, করতে হবে had প্লাস ভার্ব থ্রি, তাহলে had gone there। তো আমরা জানি প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট ফর্ম থাকলে had প্লাস v3, v1 থাকলে v2, v2 থাকলে had প্লাস v3। তো এখানে ফার্স্ট পারসন I she went পাস্ট ফর্ম, তাহলে had gone there। তো এইভাবে যখন ইয়েস দেওয়া থাকবে তখন আগে ইয়েস এর অংশটা কি হবে, ইয়েস এর সেই অংশটি বসিয়ে দিতে হবে, না থাকলে নো এর জন্য রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তো এখানে ইয়েস আছে এজন্য she said to উঠেই replied in the affirmative that অথবা and he অথবা she said that অতিরিক্ত অংশ দিয়েও লেখা যেতে পারে। সাবজেক্ট I ফার্স্ট পারসন, she ফার্স্ট ফর্ম আছে এখানে had gone there। তো এভাবে আমরা রেশনগুলো চেঞ্জ করতে পারি খুব সহজেই। সেন্টেন্সগুলো যদি বুঝতে পারা যায় তাহলে প্যাসেজ নারেশন অবশ্যই সহজ হয়ে যাবে।